মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। ভিডিও শুরুতেই তোমাদেরকে অনেক 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 ভালোবাসা জানাই, আর তোমরাও আমাকে একটু ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। তো দেখো, আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর সোনামাও কিন্তু আমার সাথেই উঠে পড়েছে। তো দেখো সোনামা কেমন দুষ্টুমি করছে। আমি বিছানাটা গোছাচ্ছি, আর তার আগে কিন্তু জানালাটাও খুলে নিলাম, কারণ কারেন্ট নেই ঘরে। প্রতিদিনের এটা হচ্ছে যে সকাল হচ্ছে 7টা সাড়ে 7টার সময় করে কারেন্ট চলে যাচ্ছে। তো দেখো, তারপরে সোফার মধ্যে অতগুলো জামা কাপড় জড়ো করা ছিল, তারপর একটা কাঁথাও ছিল, যেই কাঁথাটা রাতে গায়ে দিই। তো সেটার মধ্যে না সোনামা একটু পটি করে দিয়েছে, ওর পাতলা পটি হচ্ছে, তো তার কারণেই করে ফেলেছে। তো কিছু করার নেই, আমি ভাবলাম যে কেচে দিয়ে, আজকে রোদ করেছে। ওটা করেছিল পরশু দিন, তো কাঁথাটা জড়ো করাই ছিল একটুখানি একটা কোণের দিকে, একদম জাস্ট একটুখানি, বেশি নয়। তো তবুও ভাবলাম যে কেচে দিই, কারণ বাবার বাড়ি চলে যাবো, ওটা পড়ে থাকবে যদি কাঁথাটা নষ্ট হয়ে যায়। তো তার জন্যই আমি কেচে দেবো বলে তো জামা কাপড় কাঁথা টাথা সব বার করে নিলাম, আর ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু ঘরটাও মুছে নিলাম। তারপরে চলে এলাম দেখো বাথরুমটা পরিষ্কার করার জন্য। তো ভালো করে বাথরুমটা কিন্তু ঝাঁটা দিয়ে ভালো করেই পরিষ্কার করছি, কারণ একটু শ্যাওলা পড়ে গেছে। বাথরুমটা সুন্দর করে পরিষ্কার করে নিলে কি হয় বলো তো, বাথরুমে বসে যে আমি জামা কাপড়টা আমার কাচবো, ওগুলোও ভালো লাগে। আর সোনামা এখানে দাঁড়িয়ে থাকে আমার কাছে, তো ও স্লিপ করবে না। তো এই জন্যই কিন্তু আমি বাথরুমটা সকাল সকাল ভালো করে একদম পরিষ্কার করে নিই, তারপরে জামা কাপড়গুলো কাচি। কখনো আবার জামা কাপড় কাচার পরেও করি। তো যাই হোক, দেখো জামা কাপড়গুলো কেচে ধুয়ে নিয়ে কিন্তু আমি স্নান করে নিয়েছি, আর সোনামাকেও আমার সঙ্গে স্নান করিয়ে দিয়েছি। তো এটা ওটা কাজ করতে করতে বেজে গিয়েছিল 10টা। যতই 7টার সময় ঘুম থেকে উঠি, কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠলে যে সকাল সকাল কাজ সেরে সকালে চান করে নেবো, সেটা কখনোই হয় না। কারণ কি হয় বলো তো, সকালে ঘুম থেকে উঠলে মনে হয় হাতে অনেক সময় আছে। তো সেই জন্য একটু সেই সোনামার সাথে মজা করতে করতে অনেক আস্তে আস্তে কাজগুলো করি। তো কিছু মনে করি না, যে ভাবি টাইম তো আছে অনেক হাতে। তো তার জন্যই কিন্তু দেখো 10টা বেজে গেছে এই করতে করতে। তো 10টার সময় চান করে নিয়েছি। তো তারপরে সোনামাকে একটু সাজুগুজু করে দিলাম, আর তারপরে আমি চলে এলাম এখানে জলটা ভরতে। আমি এখানে জল ভরছিলাম, আর সোনামা ঘরের মধ্যে খেলছিল, কিন্তু কখন যে ড্রেসিং টেবিলের উপর উঠে গিয়ে এই কাণ্ড করেছে তোমরা দেখো। কি করছো? কি তুমি লিপস্টিক পরছো? কি করেছো সব তুমি? খাচ্ছ তো তুমি ওটা? কোথায় পেলে? কোথায় ছিল? কোথায় ছিল ওটা? হাই হাই হাই, তোমাকে এগুলো করতে বলেছি আমি? কোথা থেকে নিলে? যেখান থেকে নিয়েছো সেখানে ঢুকিয়ে দাও তাড়াতাড়ি, আমি কিন্তু বকবো। দাও, সেখানে রেখে দাও। কোথা থেকে নিয়েছো তুমি? কোথা থেকে? হ্যাঁ, দাও, আমার হাতে দিয়ে দাও, তাড়াতাড়ি দিয়ে দাও। আমি চেয়েছি কিন্তু, দিয়ে দাও। আমি আমি লাগাবো লিপস্টিক, দাও, ঠোঁটে লাগাবো, দাও দাও গো, দাও দাও না। ওটা ওখানে লাগাই, তুমি জানো ঠোঁটে লাগাই ওটা? তুমি কি করে জানলে? জিবে, ইস, দিয়ে দাও। হ্যাঁ, এটা দিয়েছো তো, এবার দাও, তুলে রাখবো। দাও, দিয়ে দাও। লিপস্টিকের গায়ে পুরো মাখি ভর্তি করে দিয়েছে। মিচি মিচি কেঁদো না তুমি, এটা এই যাও। এটা কাঁদা। সরো 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 সরো, ছাড়ো মা, চলিয়ে আসো। তোমার এখন লিপস্টিক পরার বয়স হয়েছে, তুমি তো লিপস্টিক। দেখো, তারপরে কিন্তু সোনামার খাবার টাইম আবার হয়ে গিয়েছিল। তো তার জন্য আমার দুধ গুলতে চলে এলাম সোনামাকে খাওয়াবো বলে। তো খাইয়েও দিয়েছি, খাইয়ে দিয়ে কিন্তু এবার আমি ছাদে চলে এসেছি। তো যেই জামা কাপড়গুলো কেচেছিলাম সেই জামা কাপড়গুলো শুকনো করতে দেওয়ার জন্য। তো দেখো, আমি কিন্তু সব জামা কাপড়গুলো শুকনো করতে দিচ্ছি, আর আমাকে এদিক ওদিক এত কাঠ পিঁপড়ে গায়ের মধ্যে কী করে যে উঠে গেছে ভগবান জানে। ওড়না টোড়না নিয়ে সবসময় ওড়নাটাকে ঝুলিয়ে ঝুলিয়ে ঘুরি, তো তার
জন্যই হয়তো ওড়না দিয়ে উঠে গেছে। কাঠপিঁমড়েগুলোর এত পরিমাণে কামড়াচ্ছিল, জানোই তো কাঠপিঁমড়ে কামড়ালে কীরকম জ্বালা দেয়, তো এত অসহ্য লাগছিল। তো বেলা তো হয়ে গেছে, এবার তো রান্না বসাতে হবে, কিন্তু আজকে আর কিছু রান্না সেরকম করবো না, কারণ কালকে আমি অনেক চাল নিয়ে নিয়েছিলাম বেশি করে। তো তার কারণেই কিন্তু ভাতটা অনেকটা ভাত রয়ে গেছে, মানে আমি দুপুরে খেয়েও হয়তো অনেকটা ভাত পড়ে থাকবে। তো তার জন্য ওই ভাতটা কি ফেলে দেবো বলো, তাই কিন্তু আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম ভাতটা একদম ভালোই আছে। তো ফ্রিজে রাখলে তো ভালো থাকবেই। তো সেই ভাতটা বের করে নিলাম, বের করে নিয়ে কিন্তু ওদিকে গরমের জন্য বসিয়ে দিয়েছি, মানে ভাতটা গরম করবো বলে একটু জল দিয়ে ফোটাতে বসিয়ে দিয়েছি। আর দেখো এই কুলেখাড়াগুলো কিন্তু আমি কিনেছিলাম পরশু দিনকে সোনামাকে খাওয়ানোর জন্য। আজকে তো প্রথমবার করছি, দেখি সোনামা খায় কি খায় না। এগুলোর তো অনেক গন্ধ হয়, মানে একটা কীরকম উগ্র গন্ধ থাকে, কিন্তু এটার যা উপকার মাছ মাংস ডিম সব কিছুকেই হার মানাবে। তো সেই জন্য কিন্তু আমি কিনেছিলাম, পাড়ায় বিক্রি করতে এসেছিলো। তো দেখো এগুলো কিন্তু কুচিয়ে নিলাম, যেহেতু ভাত করবো না সেই জন্য কুচিয়ে নিয়ে এগুলোকে ধুয়ে, আর একটা আলু কুচিয়েও কিন্তু ধুয়ে নিয়েছি। তো এই দুটোকে কিন্তু একসাথেই সিদ্ধ করে নেবো। এই শাকগুলো আমরা যখন ছোটো ছোটো, আমার মায়ের কোনো শরীর খারাপ করলেই কিন্তু আমার দিদার বাড়ি থেকে পাঠিয়ে দিত কাউকে দিয়ে। তো আমার মা দেখতাম এগুলোকে শিলে বেটে একদম কাঁচা রসটাকে খেত। তো এটা অনেকই উপকার। কিন্তু মা যখন খেত, আমার ভাই আর আমি এমনভাবে নাক সিটকাতাম, আর আমাদেরকে আমার মা অনেক খাওয়ানোর চেষ্টা করতো। আমার ভাইয়ের আমি তো কোথায় যে ছুটে পালাবো সেটাই খুঁজতাম, এগুলো মানে যাতে না খাওয়াতে পারে আমাদের, তার জন্য। কিন্তু এখন দেখো আমি মা হয়েছি, আর আমারও আমার মেয়ের প্রতি কত চিন্তা। তার জন্য কিন্তু মানে ভাবছি না যে গন্ধ বা অন্য কিছু ভাবছি না, ওদের উপকারটার কথাই ভাবছি, ভেবে আমার সোনামাকে খাওয়ানোর জন্য কিন্তু এটা রান্না করছি। তো সব মায়েরা হয়তো এরকমই হয়। তো দেখো তারপরে কিন্তু আমি ডিম আর আলু দিয়ে একটুখানি তরকারি বানিয়ে নিচ্ছি। ডিম সিদ্ধটা হচ্ছে সোনামার স্কুল থেকে দিয়েছিল, সোনামার যেহেতু পটি হচ্ছে, তো তার কারণে কিন্তু সোনামাকে ডিমটা খাওয়াবো না, শুধু ডাল দিয়ে আর ওই যেটা শাকটা সিদ্ধ করছি তো ওটা দিয়ে ভাত খাবো। আর ডালটা দেখো কতটা ঘন, তো এরকমই ঘন ডালটা কিন্তু সোনামার স্কুল থেকে দেয়। তো দেখো ভাত নিয়ে নিলাম, ডাল নিয়ে নিলাম সোনামাকে খাওয়ানোর জন্য। সোনামাকে মানে কোলে নিয়ে আমি রান্না করছিলাম, সোনামার এতটাই ঘুম পেয়ে গেছে, সোনামা না পুরো একদম সে আমার কোলের মধ্যে ঢুলে পড়ছিল। তো তার কারণে এটা তেল দিয়ে নুন দিয়ে একটু মেখে নিলাম, সরষের তেল সোনামাকে খাওয়াই না, কিন্তু এটার এত পরিমাণে গন্ধ লাগছিল সিদ্ধ করার পর, আমি ভাবছিলাম যদি একটু তেল না দিই, সরষের তেলটা দিলে হয়তো গন্ধটা চলে যাবে। তো তার কারণে এগুলো দিয়ে সোনামাকে ভাত খাইয়ে দিয়েছি, আর সোনামা ওদিকে ঘুমিয়েও পড়েছে দেখো। আর তারপরে কিন্তু আমিও ভাত খেয়ে নিয়েছিলাম। সোনামা যেহেতু ঘুমাচ্ছে, তো তার কারণে আমি কিন্তু বাসনগুলো মেজে নিলাম। ওদিকে গ্যাসটাও কিন্তু অফ ক্যামেরাতে পরিষ্কার করে মুছে রান্নাঘরটা পরিষ্কার করে দিয়েছি। তো তোমাদেরকে যেমন একটু আগে আমার মায়ের আর আমার গল্পটা শোনালাম রান্না করতে করতে, তো সেরকমই আমার না সবসময় এরকম যে কোনো কাজ করতে করতে আমার ছোটোবেলার কথা, আগেকার কথা সব কিছু এরকম মনে পড়ে যায়। তো হয়তো সবারই এটা হয়। আসলে কি বলতো বন্ধুরা, আমাদের বর্তমান এখন যতই সুন্দর হোক, আমাদের অতীতে যেই সুখের স্মৃতিগুলো ঘটে গেছে, তো সেই সুখের স্মৃতিগুলো ভুলে যাওয়া কিন্তু কখনোই আমাদের পক্ষে সম্ভব নয়। যেমন দেখো আমরা বিয়ের পর একটা মেয়ে যখন এই সংসারে আসি শ্বশুরবাড়িতে, তখন আমরা একটা চিন্তা নিয়েই মাথার মধ্যে আসি যে আমার শ্বশুরবাড়িতে সবাই বেশ আমাকে ভালোবাসবে। তো এটাই আমরা চাই, শুধুমাত্র ভালোবাসা। তো দেখবে এক একটা মেয়ে এরকম হয় যে সব কিছু পায়, সুখ স্বাচ্ছন্দ্য ভালোবাসা কেয়ার সব কিছু পায়, কিন্তু তবুও সে সংসারটা করতে পারে না। আসলে কি বলতো, বলে না যে যত পায় সে তত আরও চায়। তো এরকম কিছু মেয়েরা আছে, কিন্তু আবার দেখবে কিছু মেয়েরা আছে তারা নিজের স্বামী, নিজের সংসার, নিজের সন্তানকে এতটাই ভালোবাসে, তারা একটু স্যাক্রিফাইস করে, একটু বোঝাপড়া করে এসবের মাধ্যমে কিন্তু ঠিক সংসারে টিকে যায়, ঠিক সংসারটা সারা জীবন করে যায়। কেউ আবার দেখবে কিছু না পেয়েও সারা জীবন সংসারটা করে যাচ্ছে শুধুমাত্র সংসারটাকে ভালোবেসে ফেলেছে বলে। তো সবাই কিন্তু এক হয় না, যে যার মন আলাদা, যে যার চিন্তাধারা আলাদা, তো এটাই হলো বাস্তব কথা। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু বাসনটা মাজা হয়ে যাওয়ার পরেই আমি বাসনটা ওখানে গোছাতে গেলাম, তখনই সোনামা উঠে পড়লো। তো সোনামা উঠে পড়েছে, সোনামাকে নিয়েই কিন্তু ওখানে দাঁড় করিয়ে দিয়ে আমি কিন্তু ওগুলো গুছিয়ে নিলাম বাসনগুলো। আর বাসনটা যেখানে রাখবো সেখানটা একটু নোংরা হয়েছিল, তো সেখানটাও ভালো করে পরিষ্কার করে বাসনগুলো গুছিয়ে রেখে দিলাম। আর ওই যে জলের বোতলগুলো দেখলে, ওই জলের বোতলগুলো না আমি একদম বাইরে ফেলে দিয়েছি। আসলে কি বলতো, জলের বোতলগুলো অনেকটা নোংরা হয়ে গেছে, কবে থেকে ওর মধ্যে জল ভরে পড়ে আছে। আমি জল খাইও না, বোতলগুলো ইউজও করি না,
না, কিন্তু সোনামার ঠাকুমা সবসময় মানে যখনই আমি ওই বাইরেটা বের করে দেবো ওগুলো ইউজ করবো না বলে, তখনই কিন্তু সোনামার ঠাকুমা আমাকে বোতলগুলো আবার জল ভরবে, ভরে আমাকে আবার দেবে। কারণ পুরোনো দিনের মানুষরা কী বলো তো, এই বোতল টোতল একদমই ফেলতে চায় না। ওরা ভাবে যে কী হবে, একটুখানি পরিষ্কার করে নিলেই তো পরিষ্কার হয়ে যাবে, একটু ভিতরে সাবান বা সার্ফ বা অন্য কিছু ঢুকিয়ে পরিষ্কার করে নিলে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এরকম একদমই করা উচিত নয়, এগুলো খাওয়া একদমই ঠিক নয়। তো সোনামার বাবা যদি দেখে তো আমাকে তো এত বকা দেয়, কদিন বকা দিচ্ছিল আমি জল ভর্তি করছিলাম বলে। তো তার জন্য আজকে চোখে পড়লো সবকটা বোতলে সোনামার ঠাকুমা কীরকম দেখেছো তো জল ভরে আর ওখানে রেখে দিয়েছে যাতে আমি জলগুলো ব্যবহার করি। তো মাঝে মাঝে ওরকম আমার যখন ঘুম থেকে উঠতে দেরি টেরি হয়ে যায় তো কল চালালে জল ভরে রেখে দেয়, তো তার জন্যই জল ভরে রেখে দিয়েছিল। কিন্তু আমি একদম বাইরে পুরো একদম বার করে দিয়েছি যাতে আর না সে তুলে আমাকে দিতে পারে। তো তারপরে দেখো বিছানা জামা কাপড় সমস্ত কিছু ছিল অগোছালো, তো সেগুলো গুছিয়ে নিয়েছি আর চলে এসেছি কিন্তু ছাদে। ছাদে এসে দেখলাম ও বাবা, সমস্ত জামা কাপড় তো হাওয়ায় একদম পরে কি অবস্থা হয়ে গেছে। আজকে না ভালোই বেশ ফুরফুর করে হাওয়া দিচ্ছিল, বেশ সুন্দর লাগছিল ছাদে উঠে। তো সেই জন্য তোমাদের একটু প্রাকৃতিক দৃশ্যটা দেখিয়ে দিলাম। তো কী বলো তো বন্ধুরা, খোলামেলা জায়গা মাঠ ঘাট এসবের মধ্যে থেকে থেকেই বড় হয়েছি না ছোটোবেলা থেকে। আর শ্বশুরবাড়ি আসার পর তো এখানে মানে মাঠ তো চোখে দেখতেই পায় না, মাঠ বলো কি পুকুর বলো কি কিছু এসব তো চোখে দেখাই যায় না। তো যার কারণে এই দৃশ্যগুলোকে না আমি অনেক মিস করি। তো যখন এরকম দৃশ্যগুলো চোখে পড়ে তো যার জন্য অনেক ভালো লাগে, অনেক মনটা খুশি হয়ে যায়। আর সোনামাকেও তো খাইয়ে দাইয়ে নিয়ে চলে এসেছিলাম, তো অনেকক্ষণ ছাদে থাকবো তো তার জন্য ওকে একদম খাইয়ে টাইয়ে এনেছিলাম। আমি জামা কাপড়গুলো কুড়াচ্ছি দেখি সোনামাও কিন্তু জামা কাপড়গুলো কুড়াচ্ছিল। তো বড় বড় জামা কাপড়গুলো কুড়ায়নি, সবসময় এরকমই করে জানো তো, যেগুলো নিজের জামা কাপড় দেখবে পরে যাবে সেগুলোকেই কিন্তু কুড়াবে। দেখো আজকেও সেম সেরকমই করেছে, নিজের জামা নিজের প্যান্টটাকে কুড়িয়েছে। তো তারপরে দেখো সোনামার বলটা এনেছিলাম সোনামাকে একটু খেলাবো বলে, তো তার জন্য সোনামাকে একটু খেলিয়েও নিচ্ছে। সোনামা না এই বলটা নিয়ে খেলতে অনেক ভালোবাসে, কিন্তু কি বলো তো আমাকে ওর সাথে সমানে খেলে যেতে হবে, মানে একটু থামলে হবে না। যখন ওর খেলার মুড চলে আসবে তো একটুও থামলে হবে না। আর আমার মেয়েটা তো কতটা রোগা পাটকা তোমরা তো জানো। তো দেখো কীরকম জামা খুলে চলে যাচ্ছে, প্রতিটা জামাই এরকম কাঁধ থেকে খুলে নেমে যায়, কি করবো বলো। আর এই গেঞ্জিটাতে এবার বাতিল দিয়ে দিতে হবে, কারণ এই গেঞ্জিটা একটু বেড়ে গেছে, কবে থেকেই বাতিল দেবো করছি, কিন্তু হঠাৎ করে যখন হাতের কাছে পাচ্ছি তখন আবার পরিয়ে দিচ্ছি, এরকম হচ্ছে। এই মাই দেখ মা, আমি আর খেলবো না, আমি হাঁপিয়ে গেছি, ঘেমে চান হয়ে গেছে, আমি হাঁপিয়ে গেছি, তো একটু পরে আবার খেলবো, একটু রেস্ট। তো ছাদে তো অনেক খেলাধুলা হলো, এবার নিচে চলে এলাম আর এসে সোনামাকে খাইয়েও দিয়েছি আবার। আর মা একটু ডাল গপ্পা বানিয়েছিল তো সেটা আমাকে দিয়েছিল, সেটা এখন বসে বসে খাচ্ছিলাম। আর তারপরে না সন্ধে যেই হয়ে গিয়েছিল সোনামা ঘুমিয়ে পড়েছিল, আর ঘুমিয়ে পড়ার পরেই দেখলাম কারেন্টটা চলে গেল। আর 7টার সময় কারেন্ট গেছে, সেই এসেছে 10টা সাড়ে 10টার সময় করে। তো ততক্ষণ আমি কন্টিনিউয়াসলি সোনামাকে শুধু হাওয়া করে গেছি, হাত ব্যথা হয়ে গেছে আমার। তো গরমের মধ্যে কীভাবে মেয়েটা ঘুমাবে তার জন্যই এত হাওয়া করছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা তো আর কন্টিনিউ করতে পারবো না, অন্ধকারের মধ্যে ঘরের মধ্যে আমাদের একটা ল্যাম্প আছে যেটা কারেন্ট চলে গেলেও জ্বলে, তো সেই ল্যাম্পটাই এখন জ্বলছে, সেই জন্য কিন্তু ঘরটা আলো আলো হয়ে আছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়। তোমরা ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, তবেই তো আমি ভিডিও বানানোর এনার্জিটা পাবো বলো। তোমাদের জন্য আরও অনেক ভালো ভালো ভিডিও আনবো, তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, লাইক করো ভিডিওতে। যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো সকলকে বলছি প্লিজ আমাকে কমেন্ট করো, পরের ভিডিওতে তোমাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই দিয়ে দেবো। তো বন্ধুরা চলো, আজকে আমি আসছি, আমার পক্ষ থেকে অনেক 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 ভালোবাসা নিও, আর আমাকে একটু ভালোবাসা দিয়ে একটু পাশে থাকো, তাহলেই হবে, আর বেশি কিছু চাই না। তো চলো টাটা বাই, গুড নাইট, সুস্থ থেকো, ভালো থেকো।